সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়, তো আয়ানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম আর এর মধ্যে আমি ঘুমিয়েও গিয়েছিলাম। হঠাৎ করে কলিং বেলের আওয়াজে আমার ঘুম ভাঙলো আর দেখি আয়নের বাবা মাছ নিয়ে আসছে। এই মাছগুলো দেখে নাকি তার খুবই পছন্দ হয়েছে। এদিকে আমি সবকিছু গুছিয়ে রাখছি, আজকে ঘর পরিষ্কার করব এই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার সবচেয়ে অপছন্দের কাজ যদি বলেন সেটা হচ্ছে মাছ কাটা। তারপরেও কিছু করার নাই, মাছ তো কাটতেই হবে। আয়নের বাবা পাঙ্গাস মাছ ওরকম একটা খায়ও না, আর বেশিরভাগ সময় আমাদের আনাও হয় না। তবে যেটা নদীর পাঙ্গাস মাছ সেটা আবার তার পছন্দ। আজকে যে মাছটা নিয়ে আসছে এটা নদীর পাঙ্গাসও না, আবার চাষ করাও না। এটা নাকি সারা মাছ। সারা মাছ কাকে বলে আমি জানি না, তো যাই হোক কিছু একটা হবেই। আমি হচ্ছে সবসময় বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আইর মাছ এই টাইপের মাছগুলো এরকম একটা মাজনি দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে কাটি। আর আমার মাছ ধোয়ার জন্য আমি একটা মাজনি আলাদা করে রাখি। তো মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে মাছ রান্না করার জন্য মশলাও মেখে রেখে দিছি। কালকে যে আচারটা বানিয়েছিলাম সেখান থেকে অলরেডি খাওয়াও শুরু হয়ে গেছে। আচারটা এত মজা হয়েছে খেতে, আর সবাই খুব পছন্দ করেছে আচারটা। বিশেষ করে আমার বাচ্চা তো আচার দিয়েই ভাত খাচ্ছে। আচার যেহেতু আমি রোদ্রে না দিয়ে কাঁচা আম দিয়ে বানিয়েছি, তো আমি ভাবলাম যে জারের মধ্যে রেখেই আজকে রোদ্রে দিব। আমি ভাবছিলাম দুইটা জার যেহেতু একরকমই, তো কফিগুলো খালি করে আমি হচ্ছে দুইটার মধ্যে রাখবো। আমি আলাদা করে আর কোনো জার কিনি নাই, কারণ আয়নের বাবা এত কফি খায় যে আমাদের বাসায় অনেকগুলো কফির জার আছে। কফির জারগুলো এক একটা এক এক ডিজাইনের হয়, ফেলেও দিতে ইচ্ছে করে না। তো এতগুলো জমা হয়ে গেছে, আমি হচ্ছে ফল ছাদের মধ্যে রেখে দিয়েছি, যখন যে কোনো কাজে ব্যবহার করার আগে নামিয়ে নিই। তো আজকে হচ্ছে এগুলো নিচেই ছিল, এগুলোর মধ্যেই রেখে দিলাম। আর আচার যেহেতু অল্প করেই বানিয়েছি, বড় কোনো জারের প্রয়োজনও নাই। আমি প্রথমে ভাবছিলাম দুইটা জারই লাগবে, কিন্তু দুইটা লাগে নাই। তো একটার মধ্যে রেখে অল্প একটু রয়ে গেছে, তো ওইটা হচ্ছে ছোট্ট একটা কফির জারের মধ্যে আমি রেখে দিব। সব কাজই যত্ন সহকারে করতে হয়, কিন্তু আচারটা একটু বেশি যত্ন নিতে হয়। কারণ যত টেস্টি হোক না কেন, একটু পানি লাগলেই হচ্ছে আচারটা নষ্ট হয়ে যায়। অনেকদিন হয়েছে সোফার কাভার খোলা হয় না, আজকে ভাবলাম কাভারটা খুলে একটু পরিষ্কার করি। দেখতে পাচ্ছেন কি ধুলা জমে গেছে। আমাদের ঘরে এত ধুলা হয়, মনে হয় কারো বাসায় এত ধুলা নাই। আজকে হচ্ছে সোফাটাও শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিব, আর হচ্ছে সোফার কাভারটাও ধুয়ে ফেলবো। আমার আবার ধুলা ময়লার সামনে থাকা একদমই ঠিক না, তারপরেও নিজের কাজটা যদি নিজে না করি তাহলে সেই পরিপাটি আর সুন্দরভাবে কখনোই হয় না। এদিকে ঘরের কাজ করতে করতে আমি রান্নাও করে নিচ্ছিলাম। এই তো সবকিছু গুছানো কমপ্লিট। আমাদের ড্রয়িং রুমটা ভিডিওতে এত ছোট্ট লাগে দেখতে, দেখে মনে হয় যেন হাঁটারই জায়গা নাই, অথচ এখানে কত কিছু থাকে। তো যাই হোক সবকিছু গুছানো কমপ্লিট। নিজের যত্ন আর নিজের কাজ নিজে করলেই সৌন্দর্য বাড়ে। তারপরেও আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে। তেলের আচার সবসময় তেলে ডুবিয়ে রাখতে হয়, যদি ফাঁকা থাকে আচার বের হয়ে থাকে তাহলে হচ্ছে সেই আচারটা নষ্ট হয়ে যাবেই। আমি হচ্ছে সরিষার তেল গরম করে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছি, এখন আচারের মধ্যে ঢেলে দিব। এই আচারগুলো আমি কড়া রোদ্রে 2-3 দিনের মতো শুকিয়ে নিব। রোদ্রে শুকিয়ে রেখে দিলে 1 বছরেও নষ্ট হবে না। তো যাই হোক আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।